সৈয়দ রাসেল ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন 2010 সালে। এরপর ইনজুরি থেকে ফিরলেও জাতীয় দলে আর ফেরা হয়নি তার বলে গতি কম বলে তাকে আর আমলে নেননি সাবেক কোচ জেমি সিডন্স। তবে সংগ্রামটা আর করতে পারেননি তিনি। একের পর এক ইনজুরিতে কাবু হয়ে পড়েন। দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছিলেন তিনি। অবশেষে সেই ইনজুরি থেকে মুক্তি পেতে যাচ্ছেন সৈয়দ রাসেল। তবে সেটা কিভাবে? অবাক করা ব্যাপার, বাংলাদেশের নামকরা হাসপাতাল অ্যাপোলো তার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছিল ভুল চিকিৎসা করে। গত সোমবার রাতে অনেকটা ক্ষোভ থেকেই নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ অ্যাপোলো হাসপাতালের এমআরআই রিপোর্ট বলে আমার শোল্ডারের 4টা টেন্ডন ছেঁড়া। আর ভারতের মুম্বাইয়ের হাসপাতালের এমআরআই রিপোর্ট বলে আমার শোল্ডার 100% ঠিক, শুধু একটা টেন্ডন একটু শুকিয়ে গেছে, যেটা থেরাপিস্ট দ্বারা ঠিক করা সম্ভব 2-3 সপ্তাহে। এক ভুল রিপোর্ট কেড়ে নিল ক্রিকেট ক্যারিয়ারের 2টা বছর। তবে ব্যাপার না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। হয়তো ফিরে আসবে রাসেল। তবে গত 2 বছরের ভুল চিকিৎসায় ক্যারিয়ারের মূল্যবান সময় কি ফিরে পাবেন তিনি? দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় কতটুকুই বা ছন্দ পাবেন? খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।